প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো তার জন্য আজকে যেহেতু শুক্রবার ছিল, ইচ্ছে হলো যে একটু ভর্তা বানাই। ভর্তা ভাত খাবো আজকে সকালবেলায়। তো তার জন্যেই ভর্তা বানাতে যা যা প্রয়োজন হবে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো অনেকগুলো বতুয়ার শাক, এগুলো আব্বু কিনে এনেছিল। তো এই শাকগুলো আমি একটু বেছে নিচ্ছি, কারণ এটা তো আর পুরোটা খাওয়া যাবে না। এটার এই দেখো ডাঁটের অংশটা ফেলে দিতে হয়, আর এই যে মাথা থেকে শুধু পাতার যে অংশটা, এই শাকটাই নিয়ে নিচ্ছি। আমি অল্প কয়েকটা নিব, এতগুলো তো বাছার মতো এখন আর সময় নেই। তো অল্প কয়েকটা ভর্তা বানাতে ঠিক যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি। তো শাকগুলো সব আমি একদম ভালোভাবে বেছে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ এই শাকগুলোর ভিতরে কিন্তু অনেক বালি থাকে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে একদম কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে কেন জানি না অনেক দিন পর খুব বেশি ভর্তা খাওয়ার জন্য ইচ্ছে হয়েছিল, তার জন্যই বানাতে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে তবেই তো আমি একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যের দিকে। তো এইখানে আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন একটা প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব, বেশ অনেকটা কাঁচামরিচ। আজকে কাঁচামরিচেরও একটু ভর্তা বানাবো। তো মেইনলি কিন্তু আমার এই কাঁচামরিচের ভর্তাটাই খেতে মন চাইছিল, তাকে ফলো করেই বেশ অনেকগুলো ভর্তার আইটেম আজকে তৈরি করা হয়েছে। তো এই তো দেখেন আমি মরিচগুলো সুন্দর করে একদম একটু ভেজে নিয়েছি, এতে গ্রানটাও খুব সুন্দর হবে আর ভর্তার টেস্টও ভালো হবে। তো আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে তারপর ভর্তা বানাতে পারবো। আর এইখানটাতে ইলিশ মাছের লেজ, তো এটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। মাছের ভর্তা খেতে কিন্তু দারুণই লাগে, কিন্তু আজকে শুধুই মাছের ভর্তা বানাবো না, মাছের সাথে বতুয়ার শাক দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটাও খেতে দারুণ লাগে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখে যদি কারো ইচ্ছে হয় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হবে। তো এখানে আমি রসুন পেঁয়াজ এগুলোকেও ভেজে নিয়েছি, আর মাছটাকেও ভেজে নিয়েছি। আর এইখানে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আলু সিদ্ধ, এই মরিচ ভাজা। তো সবগুলো এখন আমি রেডি করে নিয়েছি, কারণ সবগুলো গোছানো থাকলে কাজটা করতে সুবিধা হয়, তার জন্য সবগুলো গুছিয়ে নিলাম। আর আয়ান এখানে এসে বলছিল যে কোনটা কি, সেটা ও একটু একটু করে দেখছিল আর বলছিল। তো এইখানে আমি মাছগুলোকে প্রথমে একটু বেটে কাটাগুলো সব বেছে নিব সুন্দর করে, তারপর আমি শাকটা দিয়ে করব। আর এইখানে আয়ান দেখেন আমি ভর্তা বানাচ্ছি, ও এসে এখানে বসে আছে যে আমি মাছ বাটলে ওইখান থেকে ও মাছ খাবে, তার জন্য। তার এইখানে আমি শাকের সাথে পেঁয়াজ লবণ মরিচ, এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি, কারণ শুকনো মরিচটা দিলে মাছের ভর্তার টেস্টটা একটু আলাদা রকম আসে, যেটা কাঁচা মরিচে পাওয়া যায় না। তো এখানে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে মরিচের ভর্তা বানাচ্ছি, রসুন দিয়েছি অনেকগুলো, আর হচ্ছে মরিচ লবণ এগুলো দিয়ে আমি এই ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো আজকে না বাসায় একদমই ধনিয়া পাতা ছিল না, তার জন্য ওটা আর দেওয়া হয় নাই, ভর্তাতেই স্কিপ করে গেছি। ধনিয়া পাতাটা দিলে ভর্তার ঘ্রাণটা একটু অন্যরকম আসে। তো যাই হোক, এতেও অনেক ভালো হয়েছে, বেশ ভালো হয়েছিল। তো শিলপাটায় ভর্তা বানালে সেটার টেস্টটাই আলাদা রকম হয়। তো সব সময় চাইলেও বানানো হয় না ওইভাবে, চেষ্টা করি মাঝে মধ্যে বানাতে। তো এইখানে হচ্ছে আলুর ভর্তা করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে আলুর ভর্তাটাকেও মাখিয়ে নিচ্ছি।
আজকের সকালের খাবারটা সত্যিই দারুণ হয়েছিল। সবাই বেশ পছন্দ করেছে। তো এই তো ভর্তাগুলো রেডি। আমার মাছ আর শাকের ভর্তা, মরিচের ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা। এটা হচ্ছে মাছ শাকের ভর্তা, এটা কাঁচা মরিচের ভর্তা আর এটা হচ্ছে আলুর ভর্তা। তো ভর্তাগুলো রেডি হয়ে গেছে আর এইটুকু এইখানে মাছের ভর্তাটা আর হচ্ছে আলুর ভর্তা এই দুইটা আয়ানের বাবার জন্য রেখেছি, দুপুরে এসে খাবে। ও তো আর মরিচের ভর্তা খাবে না, সেজন্য এটা রাখিনি। তো এই তো এখানে আমরা খাওয়ার জন্য নিয়ে নিছি। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।